আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পৃষ্ঠা ৪ এর একটা উদাহরণ গত ভিডিওতে আমরা দেখেছি এবং এ পর্যায়ে আমরা কিছু ওই যে গত পর্বে যেটা দেখলাম সেটা যাতে একেবারে ক্লিয়ার হয়ে যায় তার জন্য এই ৪ পৃষ্ঠার নিচে কিছু সাবজেক্ট আছে। তো এটা বোঝা তোমার জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আর ম্যাথটাকে আর সুন্দরভাবে যদি উপলব্ধি করতে চাও তাহলে অবশ্যই এটা স্কিপ করো না। এটা যদি উপলব্ধি করতে পারো তাহলে ম্যাথটা তোমার কাছে আরো বেশি সহজ লাগবে। তো আমি এখন ৪ পৃষ্ঠা বের করে রাখছি। তো এখানে আমাদের দরকার হচ্ছে যে সবগুলা ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। তো এখানে হচ্ছে এ বি সি। মনে করো এ বি সি যে কোনো ধরনের বাস্তব সংখ্যা হতে পারে। এবিসি কি? বাস্তব সংখ্যা। এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা, যে কোনো ধরনের বাস্তব সংখ্যা হতে পারে, ঠিক আছে? তাহলে এবিসি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে মনে করো এ প্লাস বি এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হবে? বা যে কোনো বাস্তব সংখ্যা যোগ করলে এটাও হবে বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা। কিংবা আমরা যদি এই বাস্তব সংখ্যা দুটোকে গুণ করি আহ, তাহলে এটাও হবে একটা বাস্তব সংখ্যা। আর যদি আমরা এ প্লাস বি এটাকে প্রথমে এটার সাথে বিটা যোগ করলে যা হবে, বির সাথে বির সাথে এ যোগ করলেও সেম বা একই ফলাফল কিন্তু আসবে। একই সাথে আমরা যদি এর সাথে বিটাকে গুণ করি তাহলে বিটাকে এর সাথে গুণ করলে যা হবে এর সাথে বি গুণ করলেও তাই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার পরেরটা কি? পরেরটা হচ্ছে সংযোগ 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 সূত্রের কথা বোঝাইছে। আমরা এ এবং বি কে যোগ করে তার সাথে যদি সি এটাকে যোগ করি তাহলে এটাকে বি এবং সি এর যোগফলের সাথে যোগ করলে যা হবে, এ এবং বি এর যোগফলের সাথে সি যোগ করলেও তাই হবে, রাইট? এইবার আমরা যদি যে কোনো সংখ্যাকে শূন্য এর সাথে যোগ করি তাহলে কি হবে? সেই সংখ্যাটাই হবে। এবং একইভাবে আমরা যদি গুণের ক্ষেত্রে দেখি তাহলে যে কোনো সংখ্যাকে একের সাথে গুণ করলে কি হবে? সেই সংখ্যাটাই হবে। আর আমরা যদি কোনো সংখ্যাকে তার যোগাত্মক বিপরীত, তার মানে এটা যদি প্লাস হয় এর সাথে আমরা যদি এ এর যোগাত্মক বিপরীত মানে কি? মানে হচ্ছে এটা যদি প্লাস হয় তাহলে এ এর যোগাত্মক বিপরীত হবে মাইনাস। ৬ যদি প্লাস ৬ এটা যদি প্লাস হয় তাহলে এর যোগাত্মক বিপরীত হবে -৬। তাহলে এরকম যদি কোনো যোগাত্মক বিপরীতের সাথে যোগ করা হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে কত? 0। আর যদি গুণাত্মক বিপরীতের সাথে আমরা যদি গুণ করি, যেমন এটার গুণাত্মক বিপরীত কত? 1/a, এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে গুণফল কত হবে? যা গুণফল হবে ১। তাহলে যোগাত্মক বিপরীতের সাথে আমরা যদি কোনো সংখ্যার যোগাত্মক বিপরীতের সাথে যোগ করি যোগফল হবে 0। আর যদি গুণ করি গুণাত্মক বিপরীতের সাথে যদি গুণ করি তাহলে গুণফল হবে কত? অবভিয়াসলি 1। আর বন্টনের সূত্র এটা তোমরা একটু দেখে রাখো বেসিক ক্লিয়ারের জন্য। এ এ আর এটার সাথে সম্পর্ক কি? ব্র্যাকেটের গুণ, তাই না? এ ইন্টু বি প্লাস সি এটা যদি হয় তাহলে এ বি প্লাস এ সি এটাকে বলে বন্টনের সূত্র। অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যেই সংখ্যাটা থাকবে আমরা যদি ব্র্যাকেট উঠাই দিতে চাই তাহলে সেই সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যার সাথে আসবে। যেমন ব্র্যাকেটের বাইরে এ আছে, তাহলে এটা আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এটা যাবে কি এর সাথে? বি এর সাথে। আর কিসের সাথে যাবে? এটা সি এর সাথে যাবে। তো সি এর সাথে গেল, মাঝখানে চিহ্ন মাঝখানে থেকে গেল। আচ্ছা, আর কি আছে আমাদের? আচ্ছা, আরো আছে, সেটা হচ্ছে এ বি সি এই যে সংখ্যাগুলো ধরলাম, তাই না? এটা একটার সাথে আরেকটা বড়ও হতে পারে, সমানও হতে পারে, কিংবা ছোটও হতে পারে। তারপরে আমাদের আছে একটা জিনিস, এবার খেয়াল করে দেখো। এইটা যদি বি এর থেকে বড় হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এ প্লাস সি বি প্লাস সি, বল এখানে কোন চিহ্ন হবে? বড় চিহ্ন নাকি ছোট চিহ্ন হবে? বড় হবে কোনটা? যেহেতু এটা বড় আর সি তো দুইটাতেই সমান, তাই না? যেহেতু এটা বড় সেক্ষেত্রে বড় হবে কিন্তু এইটা। বুঝে গেছে? আচ্ছা, আর কি আছে আমাদের? আর আছে হচ্ছে গুণের ক্ষেত্রে যদি এটা আমরা দেখি তাহলে কি হবে? এসি বড় হবে নাকি বিসি বড় হবে বলো তো? অবশ্যই এখানে সিটা উভয়ের ক্ষেত্রে একই, তাহলে এখানে এ এবং বি এর ভিতরে যেটা বড় হবে সেই সংখ্যাটাই এখানে বড় হবে। তো আশা করি এতটুকু বোঝা গেছে আমাদের। এটা হচ্ছে ৪ পৃষ্ঠার বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্যগুলো। আশা করি বোঝা গেছে।